হচ্ছে এবার? গুরুদেব যে বালকের কথা বলেছিলেন এর মতো দেখতে না? হ্যাঁ, রাতের অন্ধকারে এমন বালক এখানে কেন? যদি কোনো জাদু মন্ত্র জানে। কি বলছিস কি তোরা? ডাকাত হয়ে একটা বালককে ভয় পাচ্ছিস? গুরুদেব জানতে পারলে তোদের সব কটাকে জ্যান্ত বলি দেবে, এটা বলে রাখলাম। বাবা ওদিকে পুজোর জন্য আমাদের অপেক্ষা করছে। এর বলির রক্তে মা কালীর পা ধুয়ে পুজো শুরু করতে হবে। ভুলে গেলি তোরা? তবে কি করব? শোন, হে ঠাকুর, এখন এই অজানা দেশে আমি ওকে কি করে খুঁজবো? ইটের জবাব আমাদের পাটকেল দিয়ে দিতে হবে দিনু। সত্যিই যদি ডাকাতরা ধরে নিয়ে যায় লোকনাথকে, তাহলে অস্ত্রের মাধ্যমে ওদের জবাব দিতে হবে। দিনু, আমাদের কাছে যা অস্ত্র শস্ত্র আছে সব বার করে নিয়ে এসো। ওরা খুবই হিংস্র। ওই লোকগুলো অস্ত্রের ভাষা ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওদের কাছে হয়তো আরো ভয়ানক অস্ত্র থাকতে পারে, কিন্তু যেভাবেই হোক লোকনাথকে আমাদের উদ্ধার করতেই হবে। আর অন্য তোর এই পাতলা ভাইটাকে একটু দেখিস, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি কোনো চিন্তা করো না গো মা, এই অন্ন থাকতে তার ভাইয়ের গায়ে বিপদের কোনো আঁচড় পড়বে না। তোমার ছেলেকে আমি তোমার কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবো। লোকনাথ! লোকনাথ ভাইজি কোথায়? লোকনাথ! লোকনাথ কোথায়? লোকনাথ! লোকনাথ! লোকনাথ কোথায় গেলি তুই? লোকনাথ! এই আধারে এত গভীর জঙ্গলে ওটুকু ছেলে আসবে কেন, তাই তো বুঝতে পারছি না। তোমরা তো লোকনাথকে চেনো না, তাই বুঝবে না। ওর কাছে দিন কি রাত সব এক। আচ্ছা, নদীর ধারে যায়নি তো? যদি জোয়ারের জল টেনে নিয়ে যায়? তুমি কি ভাবছো মাঝি কাকা? লোকনাথ ওই জোয়ারের জলে তলিয়ে গেছে? লোকনাথ খুব ভালো সাঁতার জানে। আর যাই হোক, জলে ডুববে না। সাঁতার জানে? সাঁতার জানলেও ওই নদীর স্রোতের কাছে কিছুই না। ওখানে মশালের আলো কেন? আমরা নিশ্চয়ই ডাকাতের দল। ওরাই আবার লোকনাথকে ধরে নিয়ে যায়নি তো? লোকনাথ! লোকনাথ! একি কারা তোমরা? কি করতে এখানে? আমার ধ্যান ভঙ্গ করলে কেন? লোকনাথ! ছাড়ো অন্য দিদিকে! ছাড়ো অন্য দিদি! লোকনাথ, এ কি? আমি আমি এরকম দুঃস্বপ্ন দেখলাম কেন? এ কি?
লোকনাথের নামে চালানো প্রদীপটা এইভাবে নিভে গেল। তার মানে আমার লোকনাথের কোনো বিপদ হলো না তো ঠাকুর? হে ভগবান, আমার ছেলেটা এখন কেমন আছে কে জানে। কমলা, কি গো, কি হলো তোমার? এরকম ঘুম থেকে উঠে পড়লে যে? শুনছেন, আমি না ওই প্রদীপটা সারা রাত লোকনাথের নামে জ্বালিয়েছিলাম, লোকনাথের মঙ্গল কামনায়। কিন্তু একটা দুঃস্বপ্ন দেখে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম প্রদীপটা নিভে গেছে। আমার না মন বলছে লোকনাথের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। জানেন, আমি কেন এরকম অজানা দেশে আমার ছেলেটাকে ছাড়তে গেলাম বলুন দেখি? আমার ছেলেটার যদি কিছু হয় তাহলে কে উদ্ধার করবে ওদের, কে বাঁচাবে ওদের? মেয়েটাই বা কি অবস্থায় আছে কে জানে। আপনি বলুন না, কিছু হবে না তো আমার ছেলেটা? কিচ্ছু হবে না, তুমি শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত থাকবো বলুন তো? আপনি সবসময় আমাকে শান্ত থাকতে বলেন। কেন এরকম পাগলামি করো বলো তো সবসময়? কোথায় কি স্বপ্ন দেখলে না দেখলে উঠে এরকম পাগলামি শুরু করে দিলে? কেন এমন করো কমলা? তুমি কি ভাবো সন্তান তোমার একার? শোক দুঃখ যন্ত্রণার কারণে? এটি আবার কে? এই বালকের কেউ হবে গুরুদেব, আত্মীয় হয়তো। একে এখানে কোনো কাজে লাগবে না, একে আমাদের ডেরাতে আটকে রাখো। যাও। অন্নদিদি, অন্নদিদি, মা গো, তোর ইচ্ছা আজ পূরণ হবে মা। বালকের তাজা রক্তে তোকে আর তুষ্ট করবো মা। জয় মা কালী, জয় মা কালী। লোকনাথ, 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 অন্ন, এদিকে চলো। লোকনাথ, 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 অন্ন। লোকনাথ। বালক, আজ তোর মুক্তি। অনেক জন্মের পুণ্যের ফল পাবি আজ। প্রস্তুত হ বালক, প্রস্তুত হ। সেই মহেন্দ্রক্ষণের জন্য প্রস্তুত হ। যা, বালককে স্নান করিয়ে শুদ্ধ করে নিয়ে আয়, আর গঙ্গা জল দিয়ে হাড়ি কাঠ শুদ্ধ কর। বলি, তবে কি তোমরা আমাকে ধরে এনেছো বলি দেবে বলে? হ্যাঁ, বলি, মায়ের ইচ্ছায় তোকে এখানে আনা হয়েছে রে বালক। তোকে আজ বলি দেওয়া হবে। দীপান্বিতা অমাবস্যায় নরবলির রক্ত না পেলে আমার মা তুষ্ট হয় না রে। তোকে কেন এনেছি জানিস? মায়ের স্বপ্নাদেশ। হ্যাঁ, স্বপ্নে আমি তোর চেহারাই দেখেছি রে বালক, তোর চেহারা। আমার মায়ের কি মাত্র দেখেছিস রে বালক? ঠিক আজ রাতেই তুই এই জঙ্গলে এলি। মায়ের কৃপা না থাকলে কি আর এসব হয় রে? আনন্দ কর, আর একটু পরে বলি দিয়ে মায়ের চরণ রাঙা করব। জয় মা কালী, জয় মা কালী। তোমাদের মা বুঝি সন্তানের রক্ত পেলে তবেই তুষ্ট হন? কেমন মা গো তোমাদের? তিনি তার সন্তানকে আগলে না রেখে তার বুকের রক্ত পান করেন। তুমি ঠিক জানো তো মা তোমাকে স্বপ্নাদেশ দিয়েছেন নরবলি দেওয়ার জন্য? কি? যত বড় মুখ না তত বড় কথা। আমি জানি না, তবে কি তুই জানিস বলো? হ্যাঁ গো, তা জানি। সন্তানের রক্ত যে কোনো মা চায় না তাও বেশ জানি। লোকনাথ! লোকনাথ, লোকনাথ! অন্ন। লোকনাথ! হবে, এই গভীর জঙ্গলে কোথায় হারিয়ে গেল ওরা? তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পেলাম না।
গুরুমা, আমার মনে হয় লোকনাথকে খুঁজতে গিয়ে অন্নপূর্ণা কোনো বিপদের মধ্যে পড়েছে। না দিনু, আমাদের আশা হারালে চলবে না, আমাদের আরো খুঁজতে হবে। এক দলে নয়, আমরা এবার 2 দলে ভাগ হয়ে খুঁজবো। আমি আবারও বলছি, তুমি ভুল স্বপ্ন দেখেছো। কোনো মাই তার সন্তানের রক্ত পান করে তুষ্ট হন না। তাহলে তিনি মা নন, পিশাচিনী। তবে রে তবে রে কি হলো? হঠাৎ আগুন জ্বলে উঠলো কেন? তোরা কি কেউ কিছু করলি? আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি, আমরা জানি না। আপনা আপনি কাপালিক ঠাকুর, এবার কেমন মজা হলো বলো? ঠাকুর, এখন কি হবে? কি করে লোকনাথকে উদ্ধার করে নিয়ে যাব? ওরা আমাকেও যে আটকে দিল। এখন আমি কি করব ঠাকুর? এই, একে স্নান করিয়ে শুদ্ধ করে নিয়ে আয়। গঙ্গা জল দিয়ে হারিকার শুদ্ধ কর। এর সময় উপস্থিত হয়েছে। বন্ধুক কাঞ্চন নিভং রুচিরাক্ষমালং পাশাঙ্কুশৌচ বরদং নিজবাহুদণ্ডৈ বিব্বভ্রাণমেন্দু সকলাভরণং ত্রিনেত্রম অর্ধমাবিকেশম। আজ আমার অভীষ্ট পূরণ হবে। জয় মা কালী, জয় মা কালী। কিন্তু তোর চোখে মুখে কোনো ভয় ডরের লেশ মাত্র নেই। ভয় করছে না তোর? না গো, করছে না। কেনই বা করবে? আমি তো কোনো অপরাধ করিনি। যারা অপরাধ করে ভয় তাদের মনে বাসা বাঁধে, যেমন তোমরা। মা শব্দের অর্থ জানো? জানো না? অনেক দুঃখ কষ্ট সহ্য করে একজন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখায়। তারপর দিনের পর দিন নিজের বুকে রক্ত দিয়ে তার সন্তানকে বড় করে তোলে। সেই মা কখনো সন্তানের রক্ত দিয়ে নিজেকে রাঙা করতে পারে না, পারে না, কখনোই পারে না। যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। রক্তে রাঙার খর্গ দেখেও তোর ভয় হচ্ছে না একটু? না, ভয় আমার হয় না। ভয় করছে না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। ভক্তং বা সংস্মরেন নিত্যং মায়ুম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, তুণ্ডং চ একদম। জয় কালী, জয় কালী। কোন বিদেশ বিভূয়ে আমার ছেলে মেয়েরা বিপদে পড়েছে কে জানে ঠাকুর। থেকে থেকেই আমার বুক কেঁপে উঠছে। আমি কেন জানি না ভীষণ ভীষণ অস্থির হয়ে উঠছি ঠাকুর। আমার মনে হচ্ছে আমার বাচ্চাদের বোধহয় কোনো বিপদ হয়েছে। তুমি ওদের রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ওদের। দেখো তুমি ওদেরকে। লোকনাথ তো তোমার এত বড় ভক্ত ঠাকুর। তোমাকে পাওয়ার জন্য ও মাঝে মাঝে বাবা মা দাদা সবাইকে ভুলে যায়। তাহলে কেন আমার এই ছেলেটাকে তুমি বারবার বিপদে ফেলো? কেন বারবার ওর জন্য আমাকে চোখের জল ফেলতে হয়? কেন ঠাকুর, কেন? দোহাই তোমার ঠাকুর, রক্ষা করো আমার ছেলেটাকে, রক্ষা করো তুমি। আমি আর পারছি না ঠাকুর, সত্যি আমি আর পারছি না।
আমি তো মা, সদ্য একটা সন্তানকে হারিয়েছি। আমি সত্যি আর পারছি না ঠাকুর, রক্ষা করো, তুমি সবাইকে রক্ষা করো। ও কালী, কালী, মহাকালী, সর্ব পাপনাশিনী, নারাজ শোনিত দানে তু খর্গায় নমঃ নমস্তুতে। হে মা জগদম্বে, হে মা চামুণ্ডেশ্বরী, হে মা কালীকে। ও মা, তোর ইচ্ছা পূরণ হবে আজ মা। তোর নর রক্তের পিপাসা মেটাবো আজ মা। কৃপা কর মা, কৃপা কর। শক্তি দে মা, শক্তি দে। জয় কালী, জয় কালী। কোথায় গেল লোকনাথ? এই গভীর আঁধার জঙ্গলে কোন দিকে খুঁজবো ওকে? ভগবান, পথ দেখাও ভগবান। আর যদি সত্যি ডাকাতরা লোকনাথকে তুলে নিয়ে যায়, তাহলে কোন দিকে যেতে পারে? কোন দিকে, কোন দিকে? একটু আগেই ও বলছিল ওই অন্ধকার জঙ্গলে গিয়ে ধ্যান করতে চায়। তাই হবে। এই নির্জন জায়গায় তো লোকনাথের ধ্যানের উপযুক্ত। নিশ্চয়ই ওরা ওরা এখান থেকে ওকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে। মা, মা, লোকনাথের বড় বিপদ। আমাকে যত দ্রুত সম্ভব ওর কাছে পৌঁছতে হবে। পথ ছাড়ো মা, দিশা দেখাও। লোকনাথকে রক্ষা করো মা, লোকনাথকে রক্ষা করো। লোকনাথ, লোকনাথ, অন্য দিদি। বেনি, বেনি, লোকনাথকে তো ওদিকেও দেখতে পেলাম না। লোকনাথ যে কোথায় গেল, কোন দিকে খুঁজি ওকে? হে হরি, লোকনাথ কোথায় গেল? কোথায় খুঁজবো ওকে? পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। তবে কি লোকনাথকে আর খুঁজে পাবো না রিনোদা? অন্য দিদি ওরা আসবে না আমাদের কাছে? গুরুমা, গুরুমা, লোকনাথকে ওদিকে দেখতে পেলে? না, লোকনাথকে আমি কোথাও খুঁজে পেলাম না। তবে আমার মন বলছে দিনু, লোকনাথ আশেপাশেই কোথাও রয়েছে। আমি ওই দিকটা গেছিলাম, সেখানে এমন কিছু চিহ্ন দেখতে পেলাম যাতে আমার মনে হলো যে লোকনাথকে ডাকাতরাই ধরে নিয়ে গেছে। মনে হয় অন্য অন্য ওদের বাধা দিতে গিয়েছিল, তাই ডাকাতরা অন্য কেউ ধরে নিয়ে গেছে। ঘাবড়ে যেও না দিনু, দরকার হলে এই জঙ্গল চষে ফেলবো, কিন্তু লোকনাথকে আমরা খুঁজে বার করবই। বেনি, বেনি, কাঁদিস না বাবা। আমি বলছি তোকে, তোর বন্ধুর ক্ষতি করে এমন শক্তি পৃথিবীতে কারো নেই। জানিস তো, একটু আগেই একটা সাপ আমাকে দেখা দিয়েছিল। নিশ্চয়ই এ দেবাদিদেবের কোনো সংকেত। চল আবার খুঁজে দেখি, তবে আর ওদিকে নয়, এই দিকটা দেখি। চল আয়। এবার তুই মরবি। মরার আগে তোর শেষ ইচ্ছাটা কি বল? আমার শেষ ইচ্ছে কি জানো? এই দেবীকে একবার পুজো করা।